ওই দীপক ঘোষের গোপন ঝাঁপি কি আছে ওর মধ্যে ভগবান জানে। কেন যে এত রাগ জানিও না। দীপক ঘোষ নাকি কি কি লিখিছে, যদি উনি অন্যায় করে থাকে তাহলে ওনার বিরুদ্ধে হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, যে আমার নামে এসব বাজে কথা লাগবে কেন। কতজনের নামে তো মানহানির কেস করেছে, ভাইপো করেছে, ভাইপোর দলের লোক করেছে, কিন্তু দীপক ঘোষের বিরুদ্ধে কেন কেস করে না ভাই? তাহলে ডাল মে কুছ কালায় আছে ভেবে দেখো। তাহলে কি যেন একটা ব্যাপার আছে, আমি জানি না বাবা, আমি কারণ ওইসব আমার বলা ভালো লাগে না, আমি ওই ধরনের মানুষ না। কিন্তু আমি একটু পড়িয়ে যা দেখলাম, আমার কাছেও আইসে পিডিএফ। ও বাবা, তা আমি বলতে পারবো না, এক লাইন আমি বলতে পারবো না। পিডিএফ লাগলে পরে দিয়ে দিতে পারি। রাত্রিবেলায় শুয়ে শুয়ে বইটি দেখবেন পড়ি। আমি খুব চিন্তান্বিত আছি, এর বিরুদ্ধে কেন কেস করছে না। তাহলে কি সত্য ব্যাপারটা বুঝেছেন? ওরে আগে চেচার মোদি ভালো, শুভেন্দুদা খুলে দিল দীপক ঘোষের ঝাঁপি। ওই দীপক ঘোষের ঝাঁপি, শুভেন্দুদা কিন্তু এরকম অভদ্র ছেলে না। ওনার মেয়ে লিকেজ দেওয়ার জন্য 8 জন মহিলা পুলিশ এই নবান্ন অভিযানের দিন, পুরুষ পুলিশগুলো সব সরে গিয়ে মহিলা পুলিশ গিয়ে ওনার এই জায়গা আবদেছে, টিপাটিপি আরম্ভ করেছে। বুঝতে পারছেন? খালি আড্ডাই না, এরকম টিপ দিচ্ছে, আবার এরকম সুরসুরিও দিচ্ছে। উনি দেখছে মরছি তো, উনি হাত উঁচু করে দিচ্ছে, ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি, ইউ আর লেডি, আই এম মেল, সরে যাও। হাত উঁচু করে দিচ্ছে। উনি যদি ওইটা সারাতে যেত, কোনো জায়গায় একটু ছোঁয়া লাগলে উনি কেস দিত। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর নাম, তোমার ওই পালে পড়বে নাকি উনি? দেখেছেন? তারপরেও কিছু বলতো না। উনি ডোন্ট টাচ মাই বডি বলেছেন বলে কুণাল ঘোষ আবার গান গাচ্ছে, ডোন্ট টাচ মাই বডি। কুণাল ঘোষ এই শ্যাবলামো যদি না করতো, উনি কিন্তু ওই বই নিয়ে বসতো না। তুমি যা ইচ্ছা তাই করবা, তুমি তার সমকামী বলবা। কতক্ষণ একটা মানুষের ধৈর্য থাকতে পারে? তাও তো উনি পড়ে পড়ে শোনাই নাই। 2 প্রতিবেশী মানুষের কাছে এই বই পৌঁছে গেছে পিডিএফের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ এতটুকু হয়ে গেছে। আমারও কষ্ট হচ্ছে, সত্যি আমারও কষ্ট হচ্ছে ভীষণ। তোমার ওই বাছুরগুলোকে আগে থামাও, তোমার বাছুরগুলোরে ঠিক করো। যদি শুভেন্দুদাকে এইভাবে না বলতো, এদিকে মদন মিত্র মহাশয় তিনি বলছেন আমি কখনোই বলবো না ডোন্ট টাচ মাই বডি, আমি বলবো কি টাচ মি, টাচ মি, টাচ মি। হ্যাঁ, ওনার তো বেশি আছে ও মাই লাভলি। হ্যাঁ, শুভেন্দুদা লাভলি কো মানুষ না, ডোন্ট টাচ মাই বডি, সরে যাও নাকি? আর উনি কয় কি, আমি কখনোই বলবো না ডোন্ট টাচ মাই বডি, আমি বলবো টাচ মি। তুমি খালি টাচ মি বলবা কেন? তুমি বাবা ক্যাচ মি। তোমাকে যে অভ্যাসটা তোমরা কবা না, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি আমি এই ধরনের মানুষ। আরে শেষার নদী ভালো,
সাজলেন খেপি, তাই পিসিমণি এবার সাজলেন খেপি। দেখি পিসিমণি সাজলেন খেপি, তার ভাষার দিকে লক্ষ্য নাই সিবিআই। কেন তৃণমূলের চোর ধরিছে দিদির দুঃখ তাই। ইডি সিবিআই, ইডি সিবিআই, তৃণমূলের চোর ধরিছে দিদির দুঃখ তাই। ইডি আর সিবিআই এর ভয়ে দিদির আতঙ্কিত দুই মাসেই কমে গেছে 10 কেজি ওজন। দিদির 10 কেজি ওজন, দিদির 10 কেজি ওজন। চেহারা হয়েছে যেটা দেখছেন, আমি সেদিন তো বিধানসভায় ঢুকলে চিনতেই পারি না। সত্যি না মিথ্যা? একবার খেপি মুড়ি ঢুকল চুপ করে বসে রয়েছে। বুঝতে পারছেন কি ব্যাপার হয়ে গেছে? উপায় না। কতটা দুর্বল হলে বলে যে রাজনীতি যে এত নোংরা, আগে জানলে অনেক আগে রাজনীতি ছাড়িয়ে দিতে। আজকে এই তদন্ত দরকার, বিরাট ঘটনা। এই সাধারণ পুলিশ টুলিশ কিচ্ছু করতে পারবে না, কারণ পুলিশও এর সঙ্গে জড়িত আছে, প্রশাসনের সঙ্গে জড়িত আছে, সরকারের সঙ্গে জড়িত আছে। এই জন্য সিবিআই তদন্ত দিয়েছে। তাহলে দোষ কি বিজেপির? এখন চোর ধরতেছে বলে দোষ দিচ্ছে। এলো ইডি সিবিআই, কেন তৃণমূলের চোর ধরেছে দিদির দুঃখ তাই। এলো ইডি সিবিআই, কেন তৃণমূলের চোর ধরে দিদির দুঃখ তাই। বিধানসভায় দেখলাম আমি কোন দজ্জাল মমতা, বিধানসভায় দেখলাম আমি কোন দজ্জাল মমতা রেগে দিয়ে তুই তুকারি আলাপচারিতা। হায় হায় আলাপচারিতা। বাবাজি তো ছিলেন, কি আলাপ? তুই তুকারি আলাপ করছিস, তুই চোখ। বিধানসভায় এভাবে বলা যায় না। বিরোধী দলনেতা, তারও যে মর্যাদা, একদম মুখ্যমন্ত্রীর পরেই তার মর্যাদা। মুখ্যমন্ত্রী যে যে সুবিধা পান, তিনিও কিন্তু সেই সুবিধাই পান। তাকে তুই মুই করে আলাপ করছি। আমার ছেলে যদি জজের আসনে বসে, আমি তাকে গিয়ে বলতে পারি না, এই তুই কি বলতেছিস? তার সঙ্গে কথা বলতে গেলে মাই লর্ড, জজের সম্মান দিয়ে কথা বলতে হয়। এই বোধ যে মহিলার নাই, সেই মহিলায় বাংলার মসনদে বসার তার যোগ্যতাও নাই। পরিষ্কার কথা আমার কাছে। বিধানসভায় দেখলাম সেদিন আমি এক দজ্জাল মমতা। দজ্জাল বোঝেন তো? ওরে রেগে গিয়ে তুই তুকারি আলাপচারিতা করলেন, আলাপচারিতা। হ্যাঁ, বিরোধী যে দলনেতা, হ্যাঁ, বিরোধী যে দলনেতা, তার কি কোনো সম্মান নাই? সিবিআই, সিবিআই, কেন চোর ধরিতে এলো এরা দিদির দুঃখ তাই। সিবিআই, চোর ধরিতে এলো এরা। সবরাগিকার নন্দীগ্রামে শুভেন্দুর প্রতি ওরা আসলে বক্তব্য দেওয়ার দুটো পয়েন্ট ওরা খুব জোরালো বলে। আমাদের শুধু অ্যারেস্ট করছে, তাহলে কেন শুভেন্দু অধিকারী, সেও তো চুরি করেছে, তাকে কেন অ্যারেস্ট করছে না? বিজেপিতে গেলে ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যায়, এসব কয় না? আর কি কয়? আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না, আমাদের ঘরের টাকা দিচ্ছে না, এসব কয় না? তোমার টাকা দেবে, তুমি হিসেব দিবা না, আর তোমার আবার টাকা দেবে কেন? এই মমতা ব্যানার্জি বলেছেন না, এই তুই কে, তোকে হিসাব দেবো? প্রধানমন্ত্রীকে বলে নাই কি? আমফানের টাকাগুলো মেরে মেরে খেলে টাকায় আবার দেবে কেন? হিসেব নাহি দিলে।
100 দিনের টাকা মেরে মেরে করে দিয়েছো ফাঁকা। ভিতরে যে চোরের দল আর সাধুর পোশাক ঢাকা। হিসেব দিবা না? ভাবছো নাকি হিসেব না দিয়ে আমরা পার পেয়ে যাব? আসতেছে, লাইন ধরিছে হায়দার আলী, আক্কাস আলী, বিশ্বদেবী যারা, হিসেব দেওয়ার জন্য তৈরি থাকো তোমরা। জনগণের টাকা মেরে বাংলা করলে শেষ, হিসেব তোমাদের করতেই হবে পেশ। হিসেব দিচ্ছ না, টাকা পাচ্ছ না। হিসেব যদি তুমি না দাও তাহলে তোমাকে টাকা দেবে কেন? কি করেছো তুমি টাকা বলো? তুমি ক্লাবকে যে 60,000 করে টাকা দেবে এবার বাজেটে বলেছিল বিধানসভায়, এই কার টাকা? আপনারা ভালো করে জানিয়ে যান। বাজেট যখন পাস হয় আমি সামনের বছর কোন কোন খাতে কত টাকা ব্যয় করব সেই খাত উল্লেখ করে এবং টাকা উল্লেখ করা হয় যে এই টাকা এই এই খাতে ব্যয় করা হবে এবং গত বছর কি কি খাতে কোন কোন টাকা বরাদ্দ ছিল, তার চাইতে আমাদের কিছু বেশি গেছে কি কমে গেছে বা ঘাটতি হয়েছে যা হয়েছে এই হিসেবটা হয়। এই যে 60,000 করে টাকা পুজোর খয়রাতি দিলে বাজেটে কেন এটা উল্লেখ না করিলে? এটা তো বাজেটে উল্লেখ করা নাই। তাহলে এই যে টাকা 241 কোটি টাকা, 241 কোটি টাকা কোথা থেকে? তাহলে কেন্দ্রীয় সরকারের টাকা তোমরা মেরে মেরে ভোটে জেতার জন্য দেও ওই চোরেদের ঘরে। সব তোমরা কি করছো? চোরেদের ঘরে ঢুকাচ্ছ আর খয়রাতি দিচ্ছ, বিভিন্ন ক্লাবে দিচ্ছ। টাকা দাও, 60,000 কেন 60 লাখ করে দাও, আমার কোনো আপত্তি নাই। তাহলে ডিএ বন্ধ কেন তুমি বলো দেখি তাই? কর্মচারীদের ডিএ কেন দাও নাই? কর্মচারীদের 33% ডিএ তোমার কাছে পাও না, এটা কেন দাও না? তাহলে কর্মচারীর ডিএ বন্ধ রেখে তুমি কাদের দিচ্ছ? ক্লাবের দিকে তুমি দান করছো, খয়রাতি দিচ্ছ বিভিন্ন জায়গায়। এই টাকা কোথায় পাচ্ছ? তাহলে কেন্দ্রীয় সরকারের টাকার হিসেবে যখন দেবে আবার তখন কেন্দ্র সরকার তোমায় টাকা দেবে, তাই তো নাকি? আর কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প সব ওনার প্রকল্প বলে চালাই দিচ্ছে। কি নির্লজ্জ রে বাবা! প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলে ঘর পায়, ওটা বাংলায় আবাস যোজনা বলে চালাইয়ে দাও। তুমি বলো এটা কেন্দ্রীয় সরকার দিয়েছে, তাতে লজ্জা কেন? কি একটা লোক ছিল পাগল বিজয় সরকারের গান গাবে, তার নিজের নাম দিয়ে গায়। পাগল বিজয় বলে কবে না, গাবে বিজয়ের গান, নাম দেবে নিজে। এরা কি করা দরকার? তুমি গাবা পাগল বিজয় সরকারের গান, পোষা পাখি উড়িয়ে যাবে সজনী, আর পরে তোমার নাম দিয়ে কবা নির্মল বলে কেন? তুমি কেন্দ্রীয় সরকারের টাকা সবাইকে ঘর বানাতে দেবে, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম কেন পাল্টাবে? এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, রাস্তাগুলো হয়, উনি কয় বাংলা গ্রাম সড়ক যোজনা। এ কোন জায়গায় করছি? কোন উনি দেখাচ্ছে আমি করছি। বুঝতে পেরেছেন কি কথা বলছি? এগুলো কেন করবে? যত প্রকল্প সব কয়টা প্রকল্পের নাম পাল্টাই দিয়ে আবার কলকাতারে বানাইছে বিশ্ব বাংলা। আচ্ছা এর মানে কি? এর মানে কি আমি এখনো বুঝলাম না। বিশ্ব বাংলা কি করে হয়? বিশ্ব বাংলার মানে কি? মানে পাথরের সোনার পাথরের বাটি। তুমি কৃষি ভাত খাবো, সোনার পাথরের বাটি কি খাবো? সোনার বাটি হবে না হয় পাথরের বাটি হবে?
উনি বিশ্ব বাংলা, এর মানে কি আমি এখনো বুঝলাম না। বিশ্ব বাংলা, বিশ্ব আর বাংলা দুটো আলাদা না? সারা বিশ্বের খবর কি আর বাংলায় পাওয়া যায়? তাহলে বিশ্ব বাংলা মানে কি একটু বুঝাইয়ে দাও না মমতায়। মানে প্রত্যেকটা ওনার মাথার থেকে যা বেরোয় না, ওর মানে কি তা মনে উনিও বোঝে না। তাহলে আমার গানটাই থাকে বাবা। দেখলাম সব রাজি তার নন্দীগ্রামে ওই অধিকারীর প্রতি ওরে শুভেন্দুদা করেছে তার কি যে দারুণ ক্ষতি। হায় হায় কি যে দারুণ ক্ষতি। এটা বন্ধ কেন রে? এটা বন্ধ কেন? হ্যালো, এরা সুস্থ থাকতে পারে না। সব রাজি তার নন্দীগ্রামে ওরে শুভেন্দুদার প্রতি শুভেন্দুদা করেছে তোর কি যে দারুণ ক্ষতি। হায় রে, তাই দিদিমণি স্বর্ণমতী হলো দিদিমণি স্বর্ণমতী। দিদিমণি স্বর্ণমতী ভাষা গান হারালো তাই সিবিআই সিবিআই কেন তৃণমূলের চর ধরিবে দিদির দুঃখ পাই। এই যে সিবিআই কেন তৃণমূলের চর ধরিবে দিদির দুঃখ পাই। গরু চোরার কয়লা পাচার ওরে চাকরি চোরের দল। ভাই রে, দেখলাম গরু চোরার কয়লা পাচার যত চাকরি চোরের দল। কাকমানি কোন জাল জুয়া চোর এরাই দিদির বল। হায় হায় এরাই দিদির বল। হায় হায় চোর ছেঁচড়া পেট মোটার দল। চোর ছেঁচড়ার পেট মোটার দল। চোর ছেঁচড়ার পেট মোটার দল। আরে চোর ছেঁচড়ার পেট মোটার দল। দিদির বিশ্বে নবেরাই এলো সিপিআই। কেন তৃণমূলের চোর ধরবে দিদির দুঃখ পাই। এলো সিবিআই কেন তৃণমূলের চোর ধরবে। আর কি বলেছে তো জানেন? RSS আর মোদি ভালো, কিন্তু ভালো না বিজেপি। মোদিজি ভালো, মোদিজি খারাপ না, উনি এ কাজ করতে পারে না, সিবিআই লেলিয়ে দিতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু বিজেপি ভালো না। আরে আমার কপাল। RSS আর মোদি ভালো, কিন্তু ভালো না বিজেপি। শুভেন্দুকে দেখা মাত্র দিদি হলেন খেপি। হায় হায় দিদি হলেন খেপি।